সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ গ্রাউন্ডে সবাইকে স্বাগতম। আজকে আমরা অনুশীলনী 6.2 এর 14 এবং 15 নং প্রশ্নের সমাধান করব। তো চলো আমরা অঙ্ক দুটো করি। 14 নম্বরে বলছে কোনো ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে যোগ এর মান 2 হয়, আর হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয়। ভগ্নাংশটি নির্ণয় করো। তো মনে করি ভগ্নাংশটি সমান x/y। এখন প্রথম শর্ত অনুযায়ী, প্রথম শর্তে কি বলছে দেখো। আচ্ছা, এখানে একটা বিষয়, এই ভগ্নাংশটি যে আমরা লিখলাম x/y, এখানে xটা হচ্ছে লব, এটা লব, আর ওয়াইটা হচ্ছে হর। তো বলছে কি যে ভগ্নাংশে লবের সাথে 5 যোগ করতে হবে। তো ভগ্নাংশ আমরা লিখলাম, লিখে লবের সাথে আমরা 5 যোগ করে দিলাম। দেখো, লবের সাথে 5 যোগ করলে এর মান কত হবে? 2 হবে। আমরা এখানে লিখছি 2। এখন এইটাকে আমরা আর গুণ করব। আর গুণ করতে হলে আমরা মনে মনে এখানে 1 ধরে নেই, তারপর এইটার সাথে এটা আর এইটার সাথে এটা গুণ করব। তাহলে বা 1 দিয়ে x+5 কে গুণ করলে x+5 হবে, আর 2 দিয়ে y কে গুণ করলে এখানে হবে 2y, বা x-2y। দেখো, এই +2y এই পাশে নিয়ে আসলে -2y, আর +5 এই পাশে নিয়ে আসলে -5। তাহলে হলো x-2y = -5। এটা আমার 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্তে বলছে হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয়। তো আমরা ভগ্নাংশটি লিখে হর থেকে 1 বাদ দিলাম। 1 বাদ দিলে তার মান হবে 1। এটাকেও যদি আমরা আর গুণ করি, এখানে অর্থাৎ 1 ধরি, তাহলে দেখো 1 দিয়ে x কে গুণ করলে x, আর 1 দিয়ে y কে গুণ করলে y-1, বা x-y সমান -1। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো আমরা 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই। দেখো, সমীকরণ দুটো লিখলাম। এখন বিয়োগ করতে হলে কি হবে? চিহ্ন পরিবর্তন। অর্থাৎ দেখো এখানে লিখছি প্লাস আছে যেন মাইনাস, মাইনাস আছে প্লাস, মাইনাস আছে প্লাস। তখন -x + x কাটা, এখানে আছে -2y আর এখন +y, তাহলে বিয়োগ হবে। তো 2টা y থেকে একটা y বাদ দিলে একটা y থাকে। এই একটা y এর চিহ্ন মাইনাস কেন? কারণ বড়টার চিহ্ন হচ্ছে, বড় হচ্ছে 2y, এর চিহ্ন মাইনাস, এই জন্য মাইনাস। এখানেও সেম ঘটনা, এখানে আছে -5 আর এটা হচ্ছে +1। তো প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ করতে হবে। 5 থেকে 1 বাদ দিলে আমার হয় 4। 4 এর চিহ্ন কোনটা হবে? বড়টার চিহ্ন, বড়কে 5, 5 এর চিহ্ন কি আছে? মাইনাস, তাহলে এখানে হবে মাইনাস। এখন এই মাইনাস আর এই মাইনাস কাটা, অতএব y = 4। y এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। আমরা যে কোনো সমীকরণে এটা বসাতে পারি, বাট আমি 2 নম্বর সমীকরণে এটা বসাচ্ছি। তো দেখো, 2 নম্বর সমীকরণটা ছিল x-y = -1। তাহলে x - y এর জায়গায় y এর মানটা অর্থাৎ 4 আমরা বসালাম, বা x সমান দেখো -1, আর এই -4 এটাকে আমরা ডান পাশে নিয়ে গেছি, তাহলে কি হয়েছে? +4, বা x সমান 3। 3 কেন? একটা মাইনাস একটা প্লাস, তো কি প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ করতে হবে। 4 থেকে 1 বাদ দিলে 3 হয়, আর এই 3 এর চিহ্ন কি হবে? বড়টার চিহ্ন হবে। এখানে বড়কে 1 বড় না 4 বড়? 4 বড়, তাহলে 4 এর চিহ্ন কি আছে? প্লাস, এজন্য এখানেও প্লাস। তাহলে আমরা দেখো এখানে x এর মান পেলাম হচ্ছে 3, আর y এর মান পেলাম 4। অতএব নির্ণয় ভগ্নাংশটি হচ্ছে 3/4। এটাই আমাদের অ্যান্সার। এখন 15 নম্বর প্রশ্ন বলছে, দেখো কোন প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল 14 এবং বিয়োগফল 8 হলে ভগ্নাংশটি নির্ণয় করো। এখানে একটা কথা একটু উল্লেখ করে দিচ্ছে যে প্রকৃত ভগ্নাংশ। এখন তোমাদের কিন্তু এটা জানতে হবে যে প্রকৃত ভগ্নাংশটা কি। দেখো, যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড়, সেটাই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তো আমরা একটু ধরে নেই সেটা, যে মনে করি ভগ্নাংশটির লব সমান x আর হর সমান y। অতএব প্রকৃত ভগ্নাংশ হবে কি? x/y। যেখানে এটা আমাদের উল্লেখ করে দিতে হবে যে x এর থেকে, অর্থাৎ x <y, মানে x এর থেকে yটা বড়। যদি x এর থেকে y বড়ই হয়, তাহলে সেটাই হবে আসলে প্রকৃত ভগ্নাংশ। তো প্রথম শর্তটা আমরা একটু দেখি, যে ভগ্নাংশের লব ও হরের যোগফল হচ্ছে 14। তো আমরা লিখলাম যে প্রথম শর্তানুযায়ী x + y = 14। এটা এরকমই থাকে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্তানুযায়ী y - x = 8। দেখো, নরমালি তো আমরা বিয়োগ করতে গেলে কি করি, যে প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ দিয়ে দিই, দিলেই এটা আমাদের বিয়োগফল হিসাবে ধরে নিই। এইখানে আমরা y - x কেন লিখলাম বলো তো? আসলে বলছে না যে
এখানে বড় কে দেখো, যেহেতু প্রকৃত ভগ্নাংশ তাহলে এখানে হর অবশ্যই বড়, হর বড় আর লব ছোট। তো আমরা সবসময় কি করব, বড়টার থেকে ছোটটা বাদ দেব। এই জন্য আমরা এখানে লিখছি যে y মাইনাস এক্স সমান 8। তো এটাকে আমরা একটু সাজায় লিখি কিভাবে, মাইনাস এক্স প্লাস ওয়াই সমান 8। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো আমরা এখন 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যোগ করব। তো দেখো 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। তো যোগ করলে কি হবে দেখো, এটা প্লাস আছে মাইনাস আছে, এটা কাটা, তো এটা যোগ করতে হবে। তাহলে এখানে 2y সমান 14 আর 8 যোগ করলে 22, বা y সমান 22 ভাগ 2। অতএব y সমান দেখো, এটা কাটাকাটি করলে এখানে 2 দিয়ে 22টা কাটলে হয় কত, 11। তো আমরা সেটাই লিখছি যে এখানে y সমান 11। y এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। আমরা যে কোনো সমীকরণে বসাতে পারি, বাট আমি এখানে 2 নম্বর সমীকরণে বসালাম। তো 2 নম্বর সমীকরণটা আমার কি ছিল, আচ্ছা আমরা আসলে এখানে 1 নম্বর সমীকরণে বসাইছি, কিন্তু এখানে আমরা লিখতে ভুল করছি। তো আমরা এটা আসলে হবে 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। হ্যাঁ, 1 নম্বর সমীকরণ। তাহলে y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। ও 1 নম্বর সমীকরণ ছিল x প্লাস y সমান 14। তাহলে x প্লাস y এর যে মানটা অর্থাৎ 11, এটা আমরা বসাই দিছি এখানে সমান 14, বা x সমান 14 মাইনাস 11, অর্থাৎ এই 11 ডান পাশে আসলে মাইনাস হবে, অতএব x সমান 3। অতএব নির্ণেয় ভগ্নাংশটি 3/4, এটা আমাদের অ্যান্সার।